প্রতিটা নারীকে সংসারের পেঁয়াজ কাটার পাশাপাশি পেঁয়াজ কাটার সময় নিজের চোখের জল মোছার জন্য টিস্যু পেপার কেনার টাকা জোগাড় করা জরুরি। যে মেয়ে নিজের পছন্দের এক কাপ কফি খেতেও হাত পেতে স্বামীর থেকে টাকা নিতে হয়, আমি বলবো সে সবচেয়ে অসহায়। কারণ তার স্বামী হয়তো বা বলেই ফেলবে এত দামি কফি খাওয়ার দরকার কি শুনি রোজ রোজ। অনেক মেয়ে আছে স্বামীর সংসারে এসে তার পছন্দ বিসর্জন দেয়, হয়তো বা সে নিজের টাকায় কিংবা নিজের ইনকামের টাকায় পছন্দের পারফিউম, ঘড়ি কিংবা কসমেটিক কিনতো। সেই মেয়েটাকে ইমোশনালি বোঝানো হলো আপনি সংসারী হন। মেয়েটি সব ছেড়ে ছুড়ে পরের ভালোর জন্য নিজেকে স্যাক্রিফাইস করে দিল, কিন্তু একটা সময় পর দেখলো তার মূল্য শুধু রসের ঘরে সীমাবদ্ধ। আসলে সে মেয়ে আসলে বোকা না, সে অন্যের সুখে নিজের সুখ দেখতে চেয়েছে, অথচ পরিণামে তাকে এমন ট্রিট করা হয় সে যেন কখনো নিজের আত্মপরিচয় তৈরিই করেনি, কিংবা তার জন্মই হয়েছে হাত পেতে টাকা নেওয়ার জন্য। এই মেয়েগুলোকে বলবো আপনি অবশ্যই নিজের টাকা উপার্জন করা ও নিজের প্যাশন ও শখ কখনো বিসর্জন কারোর জন্য দিবেন না। আপনার মনকে এই দুনিয়ার কেউ বুঝবে না, আপনার শখের দাম এই দুনিয়া আপনি ছাড়া কেউই দিবে না। কোনো পুরুষ তার ইনকামের টাকায় তার ব্যাহত জিনিসপত্রের চেয়ে তার পার্টনারকে দামি জিনিস কিনে দিবে না। তাই নিজেকে ট্রিট দিতে নিজেই সেলফ ডিপেন্ড হন। নিজেকে ট্রিট করা শিখুন, যাতে নিজের পছন্দের জিনিসটা কিনতে না পারলে আপনার ভেতরে আফসোস তৈরি না হয়। আপনি যাতে বৃদ্ধ বয়সে আফসোস নিয়ে বলতে না পারেন আমার ওই জিনিসটা কেনার ও পরার বড্ড শখ হয়েছিল, কিন্তু টাকার অভাবে আমি পারিনি। তো কথাগুলো ভালো লেগেছে সেজন্য আপনাদের সাথে শেয়ার করেছি। আর আমিও কিন্তু এই কথাতে একমত, সব মেয়েরই উচিত নিজের জন্য কিছু একটা করা, কারণ পরের কাছে হাত পাতার থেকে নিজের জন্য নিজের কিছু করতে পারার ভিতরে যে আনন্দটা সেটা অন্য আর কোনো কিছুতে খুঁজে পাওয়া যায় না। স্বামী বলেন, বাবা বলেন, যেই বলেন না কেন, যার কাছে আপনি টাকা চাইবেন কৈফিয়ত দিতে হবে। আর নিজের টাকা নিজের মতো করে খরচ করলে কৈফিয়ত দেওয়ার মতো কেউই থাকবে না। তো এটার থেকে ভালো আর কিছুই হতে পারে না। তো যাই হোক, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে হচ্ছে বড় পাঙ্গাস মাছ ভুনা করেছি, তার সাথে আলু ভর্তা, আর তো দেখতেই পারলেন যে কচুমুখী দিয়ে আমি হচ্ছে চিংড়ি মাছ রান্না করেছি। আর গরুর জিপাটা কিভাবে পরিষ্কার করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করেছি শর্ট ভিডিওর মাধ্যমে, আর এই ভিডিওতে শেয়ার করলাম। অনেকেরই দেখছি আলু ভর্তাটা হচ্ছে পাটা বেটে করে, তবে আমি আজকে নিয়েছি পাটা বেটে। বলতে আমি কিন্তু পাটা তেমন করতে পারিনি। আর মরিচটা অনেকক্ষণ তেলে রেখেছিলাম তেলের মধ্যে, আর মুচমুচেটা নষ্ট হয়ে গেছে এরই মধ্যে। আর আমি তো সব সময় তেলের মধ্যে একটু পেঁয়াজটা ভেজে নিই, তাহলে আমার কাছে আলু ভর্তার স্বাদটা ভালো লাগে। কাঁচা পেঁয়াজটা একদমই ভালো লাগে না, আর আমার ঘরেও কিন্তু কেউ পছন্দ করে। বলতে পারেন এই অভ্যাসটা আমিই করে ফেলেছি। এখন নাকি কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা বানালে তাদের কাছেও ভালো লাগে না। যাই হোক, আমি হচ্ছে এখন আলুগুলো ভেঙে নিয়েছি। তো আলু ভর্তা দিয়ে আজকে হচ্ছে পাঙ্গাস মাছ দিয়েই খাওয়া হয়েছিল, আর বেশি ভালো লেগেছে আলু ভর্তাটা আজকে আমার কাছে মনে হয়, মানে অনেকদিন পর করেছি সেজন্য হয়তোবা। কে কে এভাবে আলু ভর্তা করে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনো খাননি একবার হলো ট্রাই করবেন। আসলে স্বাদের কোনো ব্যতিক্রম নেই, কারণ আলু ভর্তা তো আলু ভর্তাই, শুধুমাত্র আমি পাটার মধ্যে বেটে নিয়েছি, জাস্ট এতটুকুই তফাৎ, আর সবই কিন্তু একই রকম। তো আজকে রান্না বান্না প্লাস আমার কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে, মানে আমার সাথে যদি আপনারা একমত হয়ে থাকেন তাহলে কমেন্ট করে জানাতে পারেন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, পরবর্তী আরো একটি নতুন ভিডিওর সাথে দেখা হয়ে যাবে। তো সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।